আসসালামু আলাইকুম। তো অনেকে জানেন যে প্রচলিত আছে রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে এটা তাই। তো রেগে গেলে আসলে আপনি হেরে যাবেন। এর একটা বাস্তব একটা উদাহরণ হলো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস। ওখানে বলা আছে যে কেউ যদি রেগে যায় তাহলে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে সে যেন বসে পড়ুক। আর সে যদি এতেও যদি রাগ না কমে সে যদি বসা অবস্থায় থাকে সে যেন শুয়ে পড়ে। আসুন এটা আমরা ব্যাখ্যা করি মেডিকেল সায়েন্সে। এখানে যখন আমরা রেগে যাই তখন ফিজিওলজি ভাবে আমাদের শরীরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, অর্থাৎ বাংলা কথা বলতে হয় যে আপনার পিছনে যদি কোনো পাগলা কুকুর বা গরু যদি দৌড় দেয়, আপনার যে শরীরের কন্ডিশন যেটা হবে সেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের লক্ষণ বা সিমটমস। দৌড় দিলে কি হবে? আপনার পিছনে দৌড়াবেন, ঘামবেন, হার্ট রেট বাড়বে, তা না? অ্যাংশাস থাকবেন, মুখ শুকে যাবে, তা না? হুম আরও অনেক কন্ডিশান আছে। এটা অ্যাংশাস, এটা হলো সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার একটা লক্ষণ। ঠিক আছে, আপনি যদি রেগে যান এই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার কারণে আপনার হার্ট রেটটা অনেক বেশি হয়, পাম্পিং করে, ব্লাড প্রেশারও তখন বাড়ে। ঠিক আছে, তার উল্টো দিকে যখন আমরা রেস্টিং কন্ডিশনে থাকি, আমাদের ফিজিওলজি যেটা বলা হয় রেস্টিং কন্ডিশন কি বলা হয়, যে আমরা সিটিং পজিশন বা লেইং পজিশন যাকে বলা হয়, সিটিং পজিশন বসে থাকলে আমাদের রেস্টিং কন্ডিশন আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, তাই না? এই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা কি একটা পানির মতো। এই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যদি আগুন হয়, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সেটা আমাদের পানি। তাহলে আগুনকে নিভানোর জন্য পানি দরকার। তো এই যে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আমাদের দরকার। কীভাবে অ্যাক্টিভ হবে? কেউ যদি রাগান্ত অবস্থায় কেউ যদি দাঁড়িয়ে থাকে, সে যদি বসে রেস্টিং অবস্থায় থাকে, তাহলে কিন্তু প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, তার কী হবে? রাগটা কমে যাবে এবং তার হার্ট রেটও কমবে এবং ব্লাড প্রেশারও আস্তে আস্তে কমে যাবে। অনেক দেখবেন যে রাগান্ত অবস্থা অনেক স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। এর মেন রিজনই হলো যে ব্লাড প্রেশার বা যে হার্ট রেট অ্যারিথমেটিক কন্ডিশানের জন্য এটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি এবং রেস্টিং অবস্থা আরও ভালো হয়। সে যদি শুয়ে যায় তাহলে আরও রেস্টিং কন্ডিশানে যায়, সে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, তার ব্লাড প্রেশারও কমবে, হার্ট রেটও কমবে, আলটিমেটলি তার কি হবে? তার নর্মাল পজিশানে চলে আসবে। এই যে দেখেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এখনকার মেডিকেল সায়েন্স একটা প্রমাণ করছে যে আসলেই এটা ট্রু। ঠিক আছে, তো আমরা যদি প্রতিটা কাজে যদি প্রতিটা সুন্নতে কাজ যদি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ চলি, অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে, মধুর হবে এবং নেচারের যেটা আমাদের চাই সেই হিসাবে যদি আমরা চলাফেরা করি, আমাদের রোগবালাই হওয়ার চান্সটা খুবই খুবই কম। ঠিক আছে, তো রাগ কখনোই ভালো নয়, রাগ হবে মানুষে এবং ম্যানেজমেন্ট করাটাই দায়িত্ব। এটা ম্যানেজমেন্ট বলে দিলাম। রাগ জীবনে আসবেই, রাগ অভিমান এটা হবেই, কিন্তু এখান থেকে আমাদের পরিত্রাণের পথ দেখতে হবে। এটা দেখালাম যে কেউ যদি রাগান্ত অবস্থায় থাকে, সে যদি দাঁড়িয়ে থাকে তো বসতে হবে, বসে যদি না হয় তাহলে শুয়ে যাইতে হবে। এবং এই যে বললাম ব্রেথিং এক্সারসাইজ, জোরে জোরে শ্বাস নেওয়া ছাড়বে, 4-7-8 ব্রেথিং এক্সারসাইজের মাধ্যমে তার কিন্তু এটা নর্মাল হার্ট রেটটা চলে আসবে। তো আশা করি আপনি আমার এই সংক্ষিপ্ত কথাতে আপনারা উপকৃত হবেন এবং লাস্ট একটাই কথা বলবো, কখনোই যতটা সম্ভব রাগকে অ্যাভয়েড করবেন, ক্ষমা করা শিখবেন। এই রমজান মাসে আমাদের প্র্যাকটিসের মাস, অভ্যাসের মাস। এটা যদি আমরা চেষ্টা করি সারাটা বছর এইভাবে আমরা চলতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।